ওম শান্তি। ৯-৮-২০২৪ প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এই ব্রহ্মা হলো সদ্গুরুর দরবার। ব্রহ্মার ভ্রুকুটিতেই সদ্গুরু বিরাজমান। সেই সদ্গুরুই তোমাদের বাচ্চাদের সদ্গতি করে। তাই ব্রহ্মার ভ্রুকুটিতেই শিব বাবা বিরাজমান। তাই শিব বাবা হলো সদ্গুরু, তাই ব্রহ্মা হলো সদ্গুরুর দরবার। প্রশ্ন: বাবা তার বাচ্চাদের কোন গুলামি অর্থাৎ কোন দাসত্ব থেকে মুক্ত করতে আসে? উত্তর: এই সময় সব বাচ্চা প্রকৃতি আর মায়ার গুলাম হয়ে গেছে। বাবা এখন এই গুলামি অর্থাৎ এই দাসত্ব থেকে মুক্ত করতে আসে। এখন মায়া আর প্রকৃতি দুটোই বিরক্ত করে। কখনো তুফান, কখনো ফেমান হয়। ফেমান মানে প্রাকৃতিক বিপর্যয়। কিন্তু তোমরা এরপরে এমন মালিক হয়ে যাবে যে সারা প্রকৃতি তোমাদের গুলাম হয়ে যাবে। মায়ার আক্রমণও হবে না, তো প্রকৃতিও আমাদের বশে থাকবে, আবার মায়া মানে 5 বিকারও আক্রমণ করবে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা বোঝে যে সুপ্রিম বাবাও আবার সুপ্রিম শিক্ষকও। সে বিশ্বের আদি মধ্য অন্তের রহস্য বোঝায়, আবার সে সুপ্রিম গুরুও। তো এটা হয়ে গেল সদ্গুরুর দরবার। দরবার হয় না, গুরুর দরবার, সেটা তো শুধু গুরুর, আর সদ্গুরুর না। দুনিয়ায় শুধু গুরুর দরবার, কিন্তু ওটা সদ্গুরুর দরবার না। শ্রী শ্রী 108 বলে, কিন্তু সদ্গুরু লেখা থাকে না। মানুষ শুধু গুরুই বলে। আর এখানে তো এ হলো সদ্গুরু। প্রথমে বাবা, তারপরে টিচার, তারপরে সদ্গুরু। সদ্গুরুই সদ্গতি দেয়। সত্যযুগ ত্রেতায় তো গুরু হয় না, কারণ সবাই সেখানে সদ্গতিতে থাকে। তাই সত্যযুগ ত্রেতায় কোনো গুরুর দরকারই হয় না। গুরু দরকারি হয় যখন দুর্গতি হয়। এক সদ্গুরু যখন তোমরা পেয়ে যাও, তখন বাকি সব গুরুর নাম খালাস হয়ে যায়। সুপ্রিম বাবাকে বলা হয় সুপ্রিম, তাহলে সে হলো সব গুরুরও গুরু। যেরকম পতিরও পতি বলে না, সব থেকে উঁচু হওয়ার কারণেই এরকম বলে। তাহলে শিব বাবা হলো পতিরও পতি, গুরুরও গুরু। তোমরা সুপ্রিম বাবার কাছে বসে আছো কি জন্য? বেহদের বর্ষা নিতে। এটা হলো বেহদের বর্ষা। বর্ষা মানে সম্পত্তি। বাবা বাবাও তো শিক্ষকও। আর এই বর্ষা হলো নতুন দুনিয়া, অমর লোকের জন্য। বাবা সম্পত্তি কোথার জন্য দিচ্ছে? অমর লোকের জন্য, ভাইসলেস ওয়ার্ল্ডের জন্য। ভাইসলেস ওয়ার্ল্ড মানে নির্বিকারী দুনিয়া। ভাইসলেস ওয়ার্ল্ড নতুন দুনিয়াকে বলে। আর ভিশিয়াস ওয়ার্ল্ড মানে বিকারী দুনিয়া। বিকারী ওয়ার্ল্ড কাকে বলে? পুরানো দুনিয়াকে। সত্যযুগকে শিবালয় বলা হয়, কারণ সেটা শিব বাবা স্থাপন করে। ভিশিয়াস ওয়ার্ল্ড রাবণ স্থাপন করে। এখন তোমরা বসে আছো সদ্গুরুর দরবারে। এটা শুধু তোমরা বাচ্চারাই জানো। বাবাই শান্তির সাগর। সেই বাবা যখন আসে, তবেই তো শান্তির বর্ষা দেবে, রাস্তা বলবে। বাকি জঙ্গলে শান্তি কোথা থেকে পাবে? তাই হাড়ের উদাহরণ দেয়। মানে একটা রানী হাড় খুঁজছে, হাড় সারাদিন খুঁজে খুঁজে পায় না, লাস্টে দেখে নিজের গলাতেই হাড় আছে। তো আমরাও আজ শান্তি জঙ্গলে ভাবছি গেলে শান্তি পাবো। তো বাবা বলছে, শান্তি তো আমাদের স্বধর্ম, শান্তি তো আত্মার গলার হাড়। তারপরে যখন রাবণ রাজ্য হয়, তখন অশান্তি হয়। তো তাকে তো বলাই হয় সুখধাম, শান্তিধাম। সেখানে দুঃখের কোনো নাম নিশান থাকে না। মহিমাও সদৈব সদ্গুরুরই করে। গুরুর মহিমা কখনো শুনবে না। জ্ঞানের সাগর সে এক বাবাই।
এরকম কখনো গুরুর মহিমা শুনেছ? না, ওই গুরু তো জগৎকে পতিত পাবন, জগতের পতিত পাবন হতে পারে না। দুনিয়ার গুরু সে তো এক নিরাকার বেহদের বড় বাবাকেই বলা হয় সদ্গুরু, পতিত পাবন। তোমরা এখন সঙ্গম যুগে দাঁড়িয়ে আছো। একদিকে হলো পতিত পুরানো দুনিয়া, আর একদিকে পাবন নতুন দুনিয়া। পতিত দুনিয়ায় গুরু তো অনেক আছে। আগে তোমরা এই সঙ্গম যুগকে জানতে না, এখন বাবা বোঝায় এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এরপরে আবার সত্য যুগ আসবে, চক্র ঘুরতে থাকে। এটা বুদ্ধিতে মনে রাখা উচিত যে এখন সঙ্গম যুগ। আমরা সব ভাই ভাই, তো বেহদের বাবার থেকে অবশ্যই বর্ষা পাই। এটা কেউ জানে না। কত বড় বড় পজিশনের মানুষ আছে, কিন্তু তারাও কিছু জানে না। বাবা বলে আমি তো তোমাদের সবার সদ্গতি করি। এখন তোমরা সেন্সিবল হচ্ছ, প্রথমে তো কিচ্ছু জানতে না। এই দেবতাদের সামনে গিয়ে তোমরা বলতে আমরা সেন্সলেস, আমি সেন্সলেস, আমার মধ্যে কোনো গুণ নেই, তুমি কৃপা করো। এখন এই দেবতাদের চিত্র কি করে তোমাদের কৃপা করবে এটা জানোই না। রেহেমদিল কে? বলেও না ও গডফাদার, রেহেম করো। কোনো দুঃখের কথা যদি আসে তখন বাবাকে নিশ্চয়ই ইয়াদ করে। এখন তোমরা এরকম বলবে না। বাবা তো বিচিত্র, মানে তার চিত্র নেই, শরীর নেই। তো বাবা এখন সামনে বসে আছে, তবেই তো নমস্তে করে। তোমরা সব হলে চিত্রধারী, মানে আমরা শরীরধারী, দেহধারী, আর বাবা হলো বিচিত্র। আমি কখনো চিত্র ধারণ করতে করি না। বাবা কখনো শরীর ধারণ করে না। বাবা বলে আমার চিত্রের কোনো নাম বলো। আমি যদি শরীর ধারণ করি সেই চিত্রের শরীরের নাম বলো। ব্যাস, শিব বাবাই তো বলবে আমি তো এই শরীরটার লোন নিয়েছি, তাও পুরানো থেকে পুরানো যুক্তি, সব থেকে পুরানো শরীরটাই লোন নিয়েছে বাবা। তার মধ্যে এসে বাবা প্রবেশ করে। এই শরীরের মহিমা কোথায় করে? বাবা কি ব্রহ্মা শরীরের মহিমা করে? এটা তো পুরানো শরীর, অ্যাডাপ্ট করেছে, তো তাই বাবা কি মহিমা করে তার? না। এটা তো বোঝায় যে সে এইরকম ছিল, মানে শ্যাম ছিল, এখন আমার দ্বারাই সে আবার গোড়া হয়ে যাবে, ব্রহ্মার আত্মাটা। এখন বাবা বলে আমি যেটা শোনাই সেটা যাচ করো, যদি আমি রাইট হই তাহলে রাইটকেই ইয়াদ করো, তার কথাই শোনো, আনরাইটিয়াস কথা শুনোই না। আনরাইটিয়াস মানে ভুল কথাকে ইভিল বলা হয়। টক নো ইভিল, সি নো ইভিল। এই চোখ দিয়ে যা কিছু দেখছো সেগুলো সব কিছু ভুলে যাও। এখন তো যেতে হবে নিজের ঘর ওপরে, তারপরে বাপিস সুখধামে আসবে। বাকি তো এসব জৈসে কি মরে পড়ে, এগুলো সব মরে পড়ে আছে, টেম্পোরারি সব। না এই পুরানো শরীর থাকবে, না এই পুরানো দুনিয়া থাকবে। আমরা পুরুষার্থ করছি নতুন দুনিয়ার জন্য। তারপরে ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি আবার রিপিট হবে। তোমরা নিজের রাজ্যভাগ্য নিচ্ছ। জানো কল্পে কল্পে বাবা আসে রাজ্যভাগ্য দিতে। তোমরাও বলো বাবা কল্প আগেও মিলেছিলাম, বর্ষা নিয়েছিলাম তোমার কাছ থেকে, নর থেকে নারায়ণ হয়েছিলাম। বাকি সবাই তো আর একই রকম পথ পাবে না, নাম্বার ওয়ার তো হয়। এটা হলো স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। স্পিরিচুয়াল ফাদার পড়ায়, বাচ্চারাই পড়ে। আবার বাচ্চারা বাবার কাছে পড়ে বাচ্চারাও পড়ায়। কোনো প্রিন্সিপালের যদি কেউ বাচ্চা হয় তো সেও তো সার্ভিসে লেগে যায় না, স্ত্রীও পড়াতে লেগে যায়। বাচ্চি ভি আচ্ছি রীতি পড়ে তো পড়া সকতে হ্যাঁ। তার মেয়েও যদি ভালোভাবে পড়ে তাহলে সেও পড়াতে পারে, কিন্তু সে তো অন্য ঘরে চলে যায়, শ্বশুর বাড়ি।
আর এখানে তো কায়দা নেই বাচ্চিও কো নকরি করনে কা। বাবা বলছে এখানে তো নিয়ম নেই মেয়েরা চাকরি করার। নতুন দুনিয়ায় পথ পাওয়ার সারা ব্যাপারটাই হলো এই পড়ার ওপর। নতুন দুনিয়ায় যে উঁচু পথ পাবো কিভাবে, তার পুরো ব্যাপারটাই এই পড়াটা যত ভালো করে পড়ব। এই কথাগুলোকে দুনিয়া জানে না। লেখা আছে ভগবানুবাজ, হে বাচ্চা আমি তোমাদের রাজারও রাজা বানাই। কোনো মডেল থরেই বানাই, যেরকম দেবীদের চিত্র বানায়। বাবা তো আমাদের চৈতন্যে বানাচ্ছে, তোমরা তো পড়ে সেই দেবী দেবতা হয়ে যাও, সেই পদই পাও। আর মানুষ তো মাটির চিত্র বানায় পূজা করার জন্য, কিন্তু এখানে তো আত্মা পড়ে। তারপরে তোমরা সংস্কার নিয়ে যাবে, গিয়ে নতুন দুনিয়ায় শরীর নেবে। দুনিয়া শেষ হয় না, শুধু এজ বদলায়। গোল্ডেন এজ, সিলভার এজ, কপার এজ, আয়রন এজ, 16 কলা থেকে 14 কলা। দুনিয়া তো সেটাই চলতে থাকে, নতুন থেকে শুধু পুরানো হয়ে যায়। বাবা তোমাদের রাজারও রাজা বানায় এই পড়ার দ্বারা। আর কারো শক্তি নেই এই রকম পড়ানোর। কেউ পড়াতে পারবে বাবা ছাড়া? কত ভালোভাবে বোঝায়। আবার পড়তে পড়তে মায়া আবার নিজের দিকে আকর্ষণ করে। তাও যতটা যে পড়েছে সেই অনুসারে সে স্বর্গে অবশ্যই আসবে। কামাই কোথায় যাবে? কামাই যাবে না। কেউ যদি পড়তে পড়তে মায়ার কবলেও পড়ে যায়, যতটা পড়লো সে কামাই তো যাবে না, চলে যাবে না। অবিনাশী জ্ঞানের বিনাশ হতে পারে না। এই জ্ঞানটা হলো অবিনাশী। আগে চল আয়েঙ্গে, আবার কিছুদিন পর ঠিকই আসবে। যায়েঙ্গে কাহা, কোথায় যাবে? একই হাট্টি হে না, দোকান তো একটাই, বাবার কাছেই আসতে হবে। আতে রহেঙ্গে, আসতে থাকবে। শমশান মে জব মনুষ্য যাতে হে, শ্মশানে যখন মানুষ যায় তো খুব বৈরাগ্য আসে। ব্যাস এই শরীর এইভাবেই ছাড়তে হবে, তাহলে আমি কেন পাপ করব? পাপ করতে করতে আমি এইরকম মরে যাব, এইরকম খেয়াল আসে শ্মশানে গিয়ে। তো একে বলা হয় শ্মশানী বৈরাগ্য, শ্মশানের অল্পকালের বৈরাগ্য। ভাবেও যে গিয়ে তো আবার আর একটা শরীর নেবে, কিন্তু জ্ঞান তো নেই না। কিন্তু এখানে তো তোমাদের বাচ্চাদের বোঝানো হয় যে এই সময় তোমরা খাস মরার জন্যই প্রস্তুতি নিচ্ছ, কারণ এখানে তো তোমরা টেম্পোরারি আছো। কারণ এই পুরানো শরীর ছেড়ে আবার তোমরা নতুন দুনিয়ায় যাবে। বাবা বলে বাচ্চা যত তুমি আমাকে ইয়াদ করবে তত তোমার পাপ কাটতে থাকবে। যত বাবাকে ইয়াদ করব তত পাপ কাটবে। সহজ থেকে সহজও এটা, আবার ডিফিকাল্ট থেকে ডিফিকাল্টও। বাচ্চারা যখন পুরুষার্থ করতে লেগে যায় তখন বোঝে যে মায়ার তো এটা বড় যুদ্ধ। বাবা বলে সহজ, কিন্তু মায়া তো প্রদীপটাই বুঝিয়ে দেয়, আত্মার দিবা। গুলব কাবলি কি কাহানিও আছে না, মায়া বিল্লি প্রদীপ নিভিয়ে দেয়। এখানে সবাই মায়ার গুলাম। তারপরে তোমরা এরপরে কি করবে? মায়াকেই গুলাম বানিয়ে নেবে। সারা প্রকৃতি তোমার আন্ডারে থাকবে। কোনো তুফান হবে না, কোনো বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় হবে না। প্রকৃতিকে গুলাম বানাতে হবে। তাহলে কি করতে হবে? প্রকৃতিকে তার জন্য সকাশ দিতে হবে আমাদের। সত্যযুগে কখনো মায়ার আক্রমণ হবে না। এখন তো কত বিরক্ত করে। গায়ন আছে না, मैं गुलाम तेरा, वो फिर कहते तू गुलाम मेरा। তো বাবা বলে আমি এখন তোমাদের এই গুলামপনা থেকে ছাড়াতে এসেছি। তোমরা মালিক হয়ে যাবে আর এই প্রকৃতি মায়া তোমার গোলাম হয়ে যাবে। একটুও চু চা করবে না, এটাও ড্রামায় সেট আছে। তোমরা বলো বাবা মায়া খুব বিরক্ত করে, সো কিউ নেহি করেগি, সেটা কেন করবে না? একে বলাই হয় যুদ্ধের ময়দান। মায়ার গোলাম বানানোর জন্য
মায়াকে গোলাম বানানোর জন্য তোমরা চেষ্টা করো, তো মায়াও তোমাদেরকে ছাড়ে না। কত বিরক্ত করে, কতজনকে আবার মায়া হারিয়েও দেয়। অনেককে তো একদম খেয়ে ফেলে, গ্রাস করে নেয়। ভালে স্বর্গের মালিক হয়, কিন্তু মায়া তো খেতে থাকে। তার উনকে जैसे पेट में पड़े, তার মানে পেটেই পড়ে আছে মায়া। শুধু পুচরি নিকলি হে, বাকি সারা উনকে আন্দারে। শুধু মায়ার লেজটা দেখা যাচ্ছে, বাকি পুরোটাই তার ভেতরে আছে। যাকে দলদলও বলে, মানে দলদলে মায়ার দুবনে অনেকে ফেসে আছে। কত বাচ্চা দুবনে পড়ে আছে, যেমন মায়ার কাদায় পাকে পড়ে আছে, একটুও বাবাকে ইয়াদ করতে পারে না। যেরকম কচ্ছপের ভ্রমরির উদাহরণ দেয় না, এরকম তোমরাও কড়িকে ভু ভু করে কি থেকে কি বানাও, একদম স্বর্গের পরী। সন্ন্যাসীরা ভাল ভ্রমরির উদাহরণ দেয়, কিন্তু তারা কেউ ভু ভু করে থোড়েই বদলায় মানুষকে। বদলিত হয় সঙ্গমে। এখন এটা হলো সঙ্গম যুগ। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। যে ভিখারি মানুষ, তাদেরকেই তো তোমরা নিয়ে আসো এই জ্ঞানে। কীড়ার মধ্যেও আবার কেউ ভ্রমরি হয়ে যায়, কেউ তো পচে যায়, কেউ তো আবার অধুরা থেকে যায়। বাবা এগুলো সব দেখেছে, অনেক দেখেছে। এখানেও কেউ ভালোভাবে পড়ে, জ্ঞানের পাখা জমে যায়। কেউ তো আধাতেই মায়া তাকে ধরে নেয়, আধা পড়তে পড়তে মায়া তাকে ধরে নেয়, তো কাঁচাই থেকে যায়। তো এই উদাহরণও এখনকারই। ওয়ান্ডার না, ভ্রমরি কীড়াকে নিয়ে এসে আপ সমান বানায়। ये एक ही है जो आप समान बनाते हैं, যে নিজের মতো বানায় বাবা। দ্বিতীয় সাপের উদাহরণও দেয়। সত্যযুগে ব্যাস এক খাল ছেড়ে আর এক শরীর নেয়। ঝট করে সাক্ষাৎকার হয় যে এখন শরীর ছাড়বে। এরকম সাক্ষাৎকার হয় সত্যযুগে শরীর ছাড়ার আগে। আত্মা বেরিয়ে আর একটা গর্ভমহলে বসে যায়। এটাও একটা উদাহরণ দেয় যে গর্ভমহলে বসেছিল, তার বাইরে বেরোনোর মনই হচ্ছিল না, তাও বাইরে তো আসতে অবশ্যই হবে। তার মানে গর্ভমহলে কত সুখ। এখন তোমরা বাচ্চারা সঙ্গম যুগে আছো, জ্ঞানের দ্বারাই এইরকম পুরুষোত্তম হও। ভক্তি তো জন্ম জন্মান্তর করেছ, তো যে বেশি ভক্তি করেছে সেই এসে আবার নাম্বারবার পুরুষার্থ অনুসারে পথ পাবে। এখন তোমাদের বুদ্ধিতে সারা জ্ঞান আছে, বাকি শাস্ত্রের জ্ঞান কোনো নেই। বাবা বলছে শাস্ত্রের জ্ঞান কোনো জ্ঞান না, সেটা তো ভক্তি, তার দ্বারা কোনো সদ্গতি হয় না। সদ্গতি মানে বাপিস ঘরে ফেরত যাওয়া। ঘরে কেউ যায় না, যতই শাস্ত্র পড়ুক ঘরে তো কেউ যেতে পারে না। বাবা নিজে বলে আমাকে কেউ পাই না শাস্ত্র পড়ে ভক্তি করে। যে পড়াবে সে তো সাথেও নিয়ে যাবে না। বাবার কত খেয়াল থাকে, 5000 বছরে বাবা একবারই এসে পড়ায়। তোমরা ঘুরি ঘুরি ভুলে যাও যে আমরা আত্মা। এটা একদম পাক্কা করে নাও যে আমি আত্মাকে বাবা পড়াতে এসেছি। একে বলা হয় স্পিরিচুয়াল নলেজ। সুপ্রিম রুহ আমাদের রুহদের নলেজ দিতে আসে। সংস্কারও আত্মার মধ্যেই থাকে। শরীর তো শেষ হয়ে যায়, আত্মা তো অবিনাশী না। তো এই ব্রহ্মার ভ্রুকুটি হলো সদ্গুরুর দরবার। আবার ব্রহ্মার ভ্রুকুটি যে তার আত্মারও দরবার, ব্রহ্মার আত্মাও তো সেই ভ্রুকুটিতেই থাকে। আবার সদ্গুরুও এসে এর মধ্যেই প্রবেশ করে। একে রথও বলে, দরবারও বলে। তোমরা বাচ্চারা স্বর্গের গেট খুলছো শ্রীমতে। যত ভালোভাবে পড়বে তত সত্যযুগে উঁচু পদ পাবে। তো পড়া উচিত। টিচারের বাচ্চা তো খুব হুঁশিয়ার হওয়া উচিত না। কিন্তু বলে না ঘর কি গঙ্গা কা রিগার্ড নেই। ঘরের গঙ্গার মানে গঙ্গার ধারে যারা থাকে তারা গঙ্গাকে অত রিগার্ড দেয় না। তো বাবাও এগুলো দেখেছে। সারা শহরের কিচড়া গঙ্গায় পড়ে, সারা শহরের নোংরা। তাহলে তাকে পতিত পাবন বলবে?
মানুষের বুদ্ধি দেখো কিরকম হয়ে গেছে। দেবীদের সাজিয়ে পূজা আদি করে আবার ডুবিয়ে দেয়। কেউ তো তার উপর, সেই দেবীর উপর পা রেখে তাকে ডোবায়। বাবা বলছে বাঙ্গাল মে পেহলে রিওয়াজ থা, বাংলায় প্রথমে রেওয়াজ ছিল কি, যে কারো প্রাণ বেরোলে, যখন মানে কারো প্রাণ বেরোবে এরকম, তো ঝট করে তাকে গঙ্গায় নিয়ে যেত। সেখানে জলে নামিয়ে হরি বল করে মুখে জল দিতে থাকতো। হ্যাঁ, ऐसे প্রাণ নিকাল দিতে থে, এইরকমভাবে তার প্রাণটা বের হয়ে যেত। তো ওয়ান্ডার না, এখন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে চড়াই উতরাইয়ের পুরো জ্ঞান আছে, নাম্বার বার পুরুষার্থ অনুসারে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, বাবা যা শোনায় সেটাই শুনতে হবে, আর জাজ করতে হবে যে রাইট কোনটা। রাইটকেই ইয়াদ করতে হবে, আনরাইটিয়াস কথা না শুনবো, না বলবো, না দেখব। 2, পড়া ভালোভাবে পড়ে নিজেকে রাজারও রাজা বানাতে হবে। এই পুরানো শরীর আর পুরানো দুনিয়ায় নিজেকে টেম্পোরারি ভাবতে হবে, যে আমি তো টেম্পোরারি আছি। বরদান, একাগ্রতার শক্তি দ্বারা পর্বত স্থিতিকে পরিবর্তন যে করে সেই অধিকারী আত্মা ভব। একাগ্রতার শক্তি দ্বারা যে পর্বত স্থিতিকে পরিবর্তন করে সেই অধিকারী আত্মা ভব। ব্রাহ্মণ অর্থাৎ অধিকারী আত্মা কখনো কারো পরবশ হতে পারে না। ব্রাহ্মণ তো অধিকারী, সে পরবশ কি করে হবে? নিজের কমজোর স্বভাব সংস্কারের বশেও না, কারণ স্বভাব অর্থাৎ স্বপ্রতি আর সবার প্রতি আত্মিক ভাব যদি থাকে, তাহলে কমজোর স্বভাবের বশীভূত হতে পারবে না। আর অনাদি আদি সংস্কারের স্মৃতির দ্বারা কমজোর সংস্কারও সহজেই পরিবর্তন হয়ে যায়। যদি আমরা অনাদি আর আদি স্বরূপের স্মৃতি রাখি, তাহলে তো আমাদের কমজোর সংস্কার চলেই যাবে। একাগ্রতার শক্তি পর্বত স্থিতিকেও পরিবর্তন করে দেয় আর মালিকপনের স্থিতির সিটে সেট করে দেয়। একাগ্রতার শক্তির দ্বারাই আমাদের পর্বত স্থিতি পরিবর্তন হয়ে যায় আর আমরা মালিকপনের স্থিতিতে সেট হয়ে যাই। স্লোগান, ক্রোধ জ্ঞানিতু আত্মার জন্য মহাশত্রু। তো জ্ঞানিতু আত্মা যে হবে তার জন্য মহাশত্রু কি ক্রোধ, তাই জ্ঞানিতু আত্মার কখনোই ক্রোধ করা যাবে না। আচ্ছা, ওম শান্তি।